আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, রহমতের নবী গো, ওগো আমার প্রাণের স্বামী, আমি আপনার কাছে তিনটি জিনিস চাইব, আপনি দিবেন নি গো? রহমতে আলম নবী আমার ডাক দিয়া বলে, খাদিজা, ও খাদিজা, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এতিম ছিলাম, যখন তুমি আমাকে বিবাহ করো, ও খাদিজা, 40 মুন স্বর্ণ নিয়ে আমি বিশ্ব নবীকে তুমি বিবাহ করেছিলে। ও খাদিজা, সেই দিন আমার কেউ ছিল না, আমার কোনো সম্পদ ছিল না। 40 মণ স্বর্ণ নিয়ে তুমি আমি বিশ্ব নবীর কে স্বামী হিসাবে গ্রহণ করেছ। খাদিজা, 40 মণ স্বর্ণ বিবাহর পরে আমি বিশ্ব নবীর কাছে দিয়া দিলাম। এই 40 মণ সম্পদ, 40 মণ স্বর্ণ, এই সম্পদগুলি আমি কোন কাজে ব্যয় করলাম, কোন জায়গায় ব্যয় করলাম, কোনদিন তুমি আমার কাছে হিসাব চাইলা? খাদিজা রে, আজকে তুমি সিরা জামা পরে, আজকে তুমি তালি দেওয়া জামা পরে আছো। এই খাদিজা, এমন একটা জায়গা নাই যেই জায়গাটা নতুন করে যদি ছিঁড়ে যাই তালি দেওয়ার বাকি। সমস্ত জায়গায়, সমস্ত কাপড়ের মধ্যে খালি তালি দেওয়া, তালি দেওয়া। এমন জামা পরিহিত অবস্থায় আছো। খাদিজা, আমার কাছে তিনটি জিনিস তুমি চাইছো, আমি কেমনে নবী তোমাকে দেব না? বলো বলো, তুমি কোন তিনটি জিনিস আমার কাছে চাও? আম্মা জান খাদিজা ডাক দিয়া বলেন, ওগো আমার রহমতের নবী, ও আমার প্রাণের স্বামী গো, আমি আপনার কাছে তিনটি জিনিস চাই। এর মধ্যে 1 নাম্বার হলো, আমি যখন এই দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে কবরে চলে যাব, ও রহমতের নবী গো, ইন্তিকালের পরে বাজার থেকে কোনো কাপড় কিনে আমার কাফনের ব্যবস্থা করবেন না। আপনার কাছে আমার চাওয়া হলো, আপনার একটা জুব্বা মুবারক দিয়া আমি খাদিজার কাফনের ব্যবস্থা করবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী আমার ডাক দিয়া বলে, ও খাদিজা, আরেকটা কি বলো না? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, নবী গো, ওগো আমার প্রাণের স্বামী, আরেকটা চাওয়া হলো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার লাশটাকে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়া যখন আমাকে কবরের মধ্যে রাখবেন, আমি চাই আমার প্রাণের স্বামী রাহমাতুল লিল আলামিন যেন তার বরকতি হাতখানা দিয়া আমি খাদিজাকে কবরের মধ্যে শোয়ায়। শুধু শোয়াইবেন তা না, কবরের মধ্যে আমি খাদিজাকে শোয়াইয়া আপনি সেখান থেকে চলে আসবেন না, আপনি আমার চতুর্পার্শ্বে একটু ঘোরাঘুরি করবেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ওগো আমার প্রাণের স্বামী, এই 2টা কাজ আপনি করবেন। আম্মা জান খাদিজার এই কথা শুনে রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, খাদিজা, আরেকটা কি বলো? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, ওগো আমার প্রাণের স্বামী, আরেকটা চাওয়া হলো, ওগো আমার প্রাণের স্বামী, আমি যেই দিন কবরের মধ্যে চলে যাব, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি তো বলেছেন ওই কবরের মধ্যে যখন মানুষকে শোয়ানো হয়, কারো কবরটা জান্নাতের বাগান সমূহ থেকে একটা জান্নাতের বাগান হয়ে যায়, আর না হয় কারো কবর জাহান্নামের গর্ত থেকে একটা গর্ত হয়ে যায়। আমি খাদিজার বড়
শোয়ার পরে আমি খাদিজার সাথে তো কেউ থাকবে না, দুনিয়ার সাথে দুনিয়ার মাঝে আপনার সাথে আমি ছিলাম, আমার কবরে তো আপনি এভাবে যাবেন না, আপনাকেও পাবো না, কেউ তো কবরে থাকবে না, ওই অন্ধকার কবরে আমি খাদিজা একা একা কেমনে থাকবো? ওগো রহমাতুল লিল আলামিন, আমার প্রাণের স্বামী গো, আপনি যে কবরের মধ্যে আমাকে রাখবেন, আমি শুনেছি কবরের মধ্যে নাকি দুইজন ফেরেশতা আসে, মানুষগুলি যখন চইলা আসে আপনি নবী চইলা আসবেন না, কবরের পারে একটু দাঁড়ায় থাকবেন, ওই যে ফেরেশতারা যখন আমি খাদিজাকে প্রশ্ন করবে ওই তিনটা প্রশ্নের জবাব আপনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দিয়া দিবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও খাদিজা, প্রথম দুইটা জিনিস চাইছো, আমি সেই দুইটা জিনিস তোমাকে দিতে পারবো। খাদিজা, আমার ক্ষমতা নাই ওই কবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। যার যার কবরের প্রশ্নের জবাব তার নিজের দিতে হবে, কারো প্রশ্নের জবাব অন্য কেউ দিতে পারবে না রে খাদিজা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দেখে বলেন, খাদিজা, এখন আমি তোমাকে জিজ্ঞাসা করি, বলো না, আমি যদি কবরের পাশে দাঁড়ায় থাকি, একটু ঘোরাঘুরি করি, তাহলে এতে ফায়দা কি হবে? আম্মা জান খাদিজা ডাক দিয়া বলেন, নবী গো, আপনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যখন আমার কবরের পাশে একটু থাকবেন, একটু ঘোরাঘুরি করবেন, মানুষ যখন কবরের মধ্যে চলে যায়, শুনেছি পাপী বান্দার কবর নাকি দুই পাশ থেকে চাপ দেয়। ওগো রহমতের নবী আমার, আপনি যখন আমার কবরের পাশ দিয়ে একটু ঘোরাঘুরি করবেন, ওই কবরের মাটির ক্ষমতা নাই, ওই কবরের মাটির এত পাওয়ার হয় নাই। রাহমাতুল লিল আলামিনের কদম মোবারক যেখানে পড়েছে, রাহমাতুল লিল আলামিনের পা মোবারক যেখানে পড়েছে, ওই মাটির ক্ষমতা নাই আমি খাদিজাকে চাপা দেবে। ওগো রহমতের নবী আমার, এই জন্য আপনি আমার কবরের পাশে আমাকে কবরের মধ্যে যখন শোয়াইবেন, আমার কবরের মধ্যে শোয়াই আপনি একটু ঘোরাঘুরি করবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করলেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজের একটা জুব্বা মুবারক দিয়া আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনের ব্যবস্থা করলো। জানাজার নামাজ পড়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জানের লাশটা নিয়ে কবরের দিকে যায়। কবরের সামনে যাইয়া রাহমাতুল লিল আলামিন নিজের হাতে বরকতি হাতে এরকম ভাবে কবরের মধ্যে খাদিজার লাশটা রাখে। আম্মা জান খাদিজার লাশটা কবরের মধ্যে শোয়ানোর পর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বরকতি হাতখানা দিয়া আম্মা জানের চেহারাটা খানায় কাবার দিকে ঘুরায়া দেয়, কেবলার দিকে ঘুরায়া দেয়, কিন্তু দেখে না কেবলার দিকে আম্মা জানের চেহারা থাকে না, বারবার ঘুরায়া দেয়, বারবার যেন চেহারাটা সোজা হয়ে আসমানের দিকে চলে যায়। রাহমাতুল লিল আলামিন এই দৃশ্য দেখার পর আম্মা জানের চেহারা বারবার ঘুরে যায়। এই দৃশ্য দেখার পর আরো চিন্তিত হয়ে পড়লেন। রাহমাতুল লিল আলামিন চিন্তায় পড়ে আছে, চোখের পানিগুলি ছেড়ে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল
যাও যাও তাড়াতাড়ি যাও। আমার পয়গম্বর চোখের পানিগুলি ছেড়ে দিয়েছে। এ জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার পয়গম্বরকে জানায়া দাও, আমার বন্ধুকে জানায়া দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধু তার খাদিজাকে যতটা ভালোবাসে, আমি আল্লাহ রব্বুল আলামিন খাদিজাকে এর চাইতে আরো বেশি ভালোবাসি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম হাজির, রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রহমতের নবী, এত চিন্তিত কেন, এভাবে কেন কান্না করতেছেন? নবী গো, আপনি যেইভাবে কান্না করতেছেন আম্মা জান খাদিজার জন্য, ও রাহমাতুল লিল আলামিন, আপনি খাদিজার জন্য যেইভাবে কান্না করতেছেন, আপনার কান্না দেখে আমি জিবরাইলেরও কান্না চলে আসছে। ওগো রহমতের নবী, আমি জিবরাইল শুধু আপনার কান্না দেখে কান্দি না, আসমানের যত ফেরেশতা আছে আপনার কান্নাতে সবাই কান্নায় ভেঙে পড়ে। আমার আল্লাহ রব্বুল আলামিন পর্যন্ত আপনার কান্না সহ্য করতে পারে না। ওগো রহমতের নবী, আপনি বড় চিন্তিত। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশটা জমিনে, লাশটা কবরের মধ্যে শোয়াইয়া বারবার আপনি চেষ্টা করতেছেন খানায় কাবার দিকে, কিবলামুখীর দিকে আম্মা জানের চেহারাটা ঘুরাইয়া দিতেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও নবী গো, বারবার আপনাকে আর ঘোরায়া দিতে হবে না, আমার আল্লাহ পাক জানায়া দিয়েছেন, আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধু খাদিজাকে যতটা ভালোবাসে আমি আল্লাহ খাদিজাকে আর চাইতে আরো বেশি ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও বন্ধু, আপনার খাদিজার লাশ, খাদিজার চেহারা কিবলার দিকে ঘুরাইতে হবে না, আমি আল্লাহ চাই আমার খাদিজার চেহারাটা যেন আসমানের দিকে থাকে। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার খাদিজার চেহারাটা আরশ আজিম থেকে দেখব। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এ লোকেরা, এ যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা যারা আছেন, আপনারা ভালো করে শুনেন। আজকে আমরা কবরের চিন্তা করি না, মৃত্যুর চিন্তা করি না। এমন একদিন সময় আসবে চিন্তা করেও কোনো ফায়দা হবে না, কাজ করার কোনো সুযোগ নাই। কবরের চিন্তা কইরা আর কোনো সুযোগ হবে না, কারণ কবরে তো আপনি চইলাই যাবেন। এই জন্য দুনিয়ার থেকে আপনি কবরের চিন্তা করেন। ওই লোকটা সবচাইতে বড় বুদ্ধিমান, যেই লোকটা দুনিয়াতে থাইকা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে, ওই লোকটা সবচাইতে বড় বুদ্ধিমান, যেই লোকটা দুনিয়াতে থাইকা কবরের কথা চিন্তা করে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি, উনি এত জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়ার থেকে, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও কবরের কথা এতবার চিন্তা করেছেন, কবরের ভয়ঙ্কর আযাবের কথা শুনেছেন, আর অঝরে কান্না করেছেন। এর তুলনায় আমরা দুনিয়ার মধ্যে কি এমন আমল করেছি, কি এমন আমল করেছি, কি এমন গোলামি করেছি, যে আমল নিয়ে কবরের মধ্যে যাব, কিয়ামতের দিন আমরা কি আমল করেছি আল্লাহর সামনে নিয়ে হাজির হব। এই জন্য রে মুসলমান, আসুন আমরা আর দেরি না করি, এই মুহূর্তে যেন আমরা আমাদের জীবনের গুনাহের জন্য, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে আর তওবা করি, তওবা নাসুহা করে, আর ডেকে ডেকে বলি, ওগো আমার আল্লাহ, ওই অন্ধকার কবরের
জাহান্নামের আযাব আমরা সইতে পারবো না। যেদিন এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করে কবরে চলে যাব, আমাদের ওই কবরে কেউ থাকবে না। আমাদের কবরে আমাদের মা বাবা যাবে না, বন্ধু বান্ধব কেউ যাবে না। আল্লাহ, এই দুনিয়া থেকে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, খাঁটি ইমানদার পাক্কা মুমিন বানাইয়া অন্ধকার কবরে ডাক দিও। খাঁটি মুসলমান না বানাইয়া আমাদেরকে অন্ধকার কবরের ডাক দিও না। আসেন আমরা সকলেই মিলে তওবা করি, মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেয়, আমাদের কবরের জিন্দেগি যেন আল্লাহ সুখীময় করে দেয়। সকলেই বলেন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।